হ্যালো বন্ধুরা, ভোটের আগে একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট। সকলেই ভোটের আগে আপনার অনলাইনে ভোটার লিস্টে নাম আছে কি না অবশ্যই চেক করে নেবেন। কারণ অনেকের ভোটার লিস্ট থেকে নাম বাদ গিয়েছে, তো আপনারা সেটা অবশ্যই ভোটের আগে দেখে নেবেন, না হলে কিন্তু ভোট দিতে পারবেন না। তো সেটা কিভাবে দেখবেন? প্রথমে আপনারা ভোটার সার্ভিস যে পোর্টাল রয়েছে, এই পোর্টালে চলে আসবেন। এই পোর্টালের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো। এই পোর্টালে আসার পরে আপনারা কি করবেন, এখানে দেখুন এই যে সার্চ ইন ইলেকটোরাল রোল, এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে আপনি তিনটে অপশান পাবেন। একটা হচ্ছে সার্চ বাই এপিক, আরেকটা হচ্ছে সার্চ বাই ডিটেলস, আরেকটা হচ্ছে সার্চ বাই মোবাইল। অর্থাৎ আপনার এপিক নাম্বার, ভোটার কার্ডের যে নাম্বার রয়েছে সেই ভোটার কার্ডের নাম্বার দিয়েও আপনি সার্চ করতে পারেন, অথবা আপনার সার্চ বাই ডিটেলস অর্থাৎ আপনার যে নাম ঠিকানা রয়েছে সেগুলো দিয়েও আপনি সার্চ করতে পারেন, অথবা আপনার ভোটার কার্ডে যদি ফোন নাম্বার লিঙ্ক করা থাকে সেক্ষেত্রে সার্চ বাই মোবাইল এই অপশানটা দিয়েও আপনি ওটিপি সেন্ড করেও সার্চ করতে পারেন। তো অবশ্যই আমাদের সুবিধা হবে যে আমরা সার্চ বাই এপিক, অর্থাৎ যদি আপনার কাছে ভোটার কার্ড থাকে সেই ভোটার কার্ডে আপনার ভোটার নাম্বার রয়েছে, সেই ভোটার নাম্বার অর্থাৎ এপিক নাম্বার দিয়ে আপনি সার্চ করবেন। তো এখানে প্রথমে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, এটা আপনি চাইলে সিলেক্ট করতেও পারেন, নাও পারেন, না করলেও কোনো সমস্যা নেই। তো এখানে প্রথমে আপনাকে ভোটার নাম্বার অর্থাৎ এপিক নাম্বারটা দিতে হবে। আমি একটা এপিক নাম্বার দিয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে এপিক নাম্বার দিলাম। এপিক নাম্বার দেওয়ার পরে এখান থেকে এবার আপনার স্টেট সিলেক্ট করতে হবে। তো আপনি যে স্টেট থেকে বিলং করছেন সেই স্টেট এখান থেকে সিলেক্ট করবেন। আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখানে আপনার যে ক্যাপচা কোডটা শো হবে সেই ক্যাপচা কোডটা এখানে ফিল করতে হবে। তো আমি ক্যাপচা কোড ফিল করে দিচ্ছি। ক্যাপচা দেওয়ার পরে সার্চ এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে যে ভোটার কার্ডটার নাম্বার আমি ইনপুট করেছি সেই ভোটার কার্ডের ডিটেলস এখানে চলে এসেছে, অর্থাৎ তার নাম, বয়স এবং রিলেটিভ নেম, আরও কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করে সেই ডিস্ট্রিক্ট, অ্যাসেম্বলি নেম এবং পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার সব কিছুই এখানে, বুথ নাম সব কিছুই এখানে শো হয়ে যাবে। তো যদি এখানে নামটা শো হয় তাহলে বুঝবেন যে আপনার অনলাইনে ভোটার কার্ডের জন্য নাম রয়েছে, সুতরাং আপনি ভোট দিতে পারবেন। আর এখানে যদি আপনার নাম না থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনার ভোটার লিস্ট থেকে অর্থাৎ অনলাইন থেকে নাম কাটা গিয়েছে, সুতরাং আপনি ভোট দিতে পারবেন না। তো অবশ্যই ভোটের আগে আপনারা এটা অনলাইনে যাচাই করে দেখে নেবেন যে আপনি ভোট দিতে পারবেন কি না। অনলাইনে নাম আছে কি না অবশ্যই দেখে নেবেন, এটা খুবই ইম্পর্ট্যান্ট। নাম না থাকলে কিন্তু অনেক প্রবলেম হতে পারে, সে কারণে অবশ্যই আপনারা ভোটের আগে এইটা কাজটা দেখে নেবেন। তো বন্ধুরা, এই ছিল আপডেটটি। যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন। ধন্যবাদ।